আর ওই গরুটার দাম 40,000 টাকা। তো গরুটা এক সমানেই, এটা বেশ কম না। গরু বেশ কম আছে, দামও বেশ কম আছে। হাটে যেতে হবে, হাটে গিয়ে দেখেন যে গরুটা কম দামে বিকে ওটা কম দামের জিনিসই, আর যেটা বেশি দামে বিকে ওটা বেশি দামের জিনিস। মুরগির কেজি ব্রয়লার পোল্ট্রির মুরগিটা কেজি হলো আপনার 200 টাকা, 220 টাকা, 220 টাকা। আচ্ছা আচ্ছা, ওই মুরগিটা কোথা থেকে আসে? এটা তো বিভিন্ন ফার্মের থেকে আসে, আমরা তো কাপ্তান বাজার থেকে নিয়ে আসি। আপনার বাজার নিয়ে আসে। আর এই যে পাকিস্তানি জাতের যেটা, পাকিস্তানি আপনার 400 টাকা। এটাকে কক মুরগি বলে? কক মুরগি, পাকিস্তানি কক। কত টাকা কেজি? এটা 400 টাকা কেজি। এটা কোথা থেকে আসে এই মুরগি? এটা আর ফার্মের থেকে আসে, আমরা এই কাপ্তান বাজার থেকে নিয়ে আসি। ঢাকার যেগুলো মুরগি আছে সবগুলো প্রায় কাপ্তান বাজার থেকে। কাপ্তান বাজার থেকে আসে আমাদের। কাপ্তান বাজারে আসে কোথা থেকে আসে মুরগিগুলো? কাপ্তান বাজার, কাপ্তান বাজারে যে মুরগিগুলো আসে সেগুলো কোথা থেকে আসে? নরসিংদীতে আসে, বিভিন্ন জায়গাতে আসে, গাজীপুরতে আসে, বিভিন্ন জায়গাতে আসে, ঢাকার আশেপাশের অঞ্চলগুলো। ঢাকার আশেপাশে। আর এই যে এই মুরগিটা দেখছি, এটা হলো বড় মোরগ, এটা হলো আপনার 450 টাকা কেজি। এর নাম কি বলেন এটা হলো আপনারা? খাসি মোরগ। খাসি মোরগ? হ্যাঁ, বড়। জাতের নাম কি আসলে? জাতের নাম এটা সোনালী। সোনালী জাত, বড়। হ্যাঁ, আর একটা আছে লেয়ার, লেয়ার 340 টাকা ডিম পাড়া। আচ্ছা, এই যে মুরগিগুলো লেয়ার, খাসি মোরগ বা সোনালী জাত, এটা চেনার কোনো উপায় আছে? সব চিনার উপায় আছে, যেমন লেয়ার ডিম পাড়া, যে লাল দেখা যায়, এই যে ভিতরে লাল, এই ছোট মুরগিটা ডিম পাড়া। এটা হলো খাসি মোরগ, বড় সাইজ। এটা হলো সোনালী, এই সাইজ। সবই চিনার গরম আছে। আচ্ছা আচ্ছা, যে মুরগি গত সপ্তাহে দাম কিরকম ছিল আর বর্তমান কিরকম? গত সপ্তাহে দাম ছিল মুরগিতে 10 টাকা করে কম, আবার কষের লাভও বেশি। তার মানে আপনাদের ধরেন দাম কম হলে আপনাদের লাভ বেশি? হ্যাঁ, দাম কম হলে লাভ বেশি, বিক্রি বেশি হয় না। আপনি 500 টাকা কেজি হলে ডেলি গরু ব্যস্ত হয়ে যাবো 10টা, কেউ আর মাছ খাইবো না, সবই গোসি খাইবো। তখন কষেরও লাভ, কাস্টমারও লাভ। কেউ চায় না যে নিজের জিনিস দাম বাড়ুক আর আমি বেচি। দাম বাড়লে জিনিসের বেচা কিনা কমে যায়, আর দাম কম থাকলে জিনিসের বেচা কিনা বাড়ে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দাম কমলে লাভের অঙ্ক কমে যাবো, আর দাম কম থাকলে লাভ বাড়বে না, বুঝছেন? এখন গরু হনে পাওয়া যায় না, হেনে আনলে কাটলে বিকে না। বর্তমানে গরুর দাম চড়া। বর্তমান গরুর মাংস কত টাকা বিক্রি? 750 টাকা বিকতেছে। 750? 750 আচ্ছা, টাকা। এই যে গরুগুলো কোথা থেকে আনেন আপনি? এই গাবতলী, বিভিন্ন আড়ে থেকে, গাবতলীর থেকে, সিরাজগঞ্জের থেকে, বিভিন্ন জেনে ঘুরা ঘেরা মাল কেমন লাগে। আচ্ছা, এই যে গরুর মাংসের দাম শুনছিলাম যে কমবে বা ব্রাজিল থেকে কমলে তো আমগুলো বালা, সবচেয়ে বিক্রি হইব বেশি, লাভ হইব বেশি। 1 কেজি জায়গায় 5 কেজি কিনে, যখন দাম কম ছিল মতন বিকছে না, কষাটা গোস বেচে হারা পারে নাকি। এখন দাম বাড়ছে, এখন বসি বিকে না। এক গরু কাটলে বেচন লাগে 2 দিন। আর সঙ্গে 600 টাকা কেজি, 550 টাকা কেজি গোছ ছিল, ডেলি 5টা 7টা গরু জবা হয়েছে। তারপর আপনাদের কয়টা গরু যায়? একটা গরু জবা করে এখন একটা। আপনাদের এখানে ধরেন বাজারটার নাম কি? এটা আশা বাজার। তো আপনারা যে দিনে ধরেন কত মন বিক্রি করতে পারেন গোস? এই 2.5 মণ 3 মণ গোছ বিক্রি। আর যখন দাম কম ছিল তখন কি রকম? তখন তো অনেক গোছ বেচছে, ডেলি 4টা 5টা 7টা গরু বেচছি ডেলি। আচ্ছা, যে গরুর, আমরা শুনি যে গরুর দাম বেশি, ওটার দাম আসলে বেশি কেন? খাবারের দাম বেশি? খাদ্যের দাম বেশি, মানুষের খরচ বেশি। মানুষ একটা গরু আনলে গেলে আগে 500 টাকা খরচ হইতো, অনেকটা গরু আনতে গেলে 5000 টাকা খরচ হয়। একটা গরু আপনি জানেন না 5000 টাকা খরচ হয় জায়গা, তো গরুর উপরে পড়ে না টাকাটা। এই কারণে তো গরু গোস্তের দামটা বেশি। আনলে তো গরু। একটা অভিযোগ শুনি যে মানে যাতায়াত খরচে আমরা ট্রাকে আনেন। আচ্ছা, হ্যাঁ, আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো? দেশি মুরগির ডিম আমরা সংগ্রহ করি বলতে আমাদের আড়ত থেকে আনি সব ডিম, তো ওনারা কোথা থেকে আনে এটা আমাদের জানা নেই। এই যে লেয়ার মুরগি, লাল ডিম যেটা, এটা কত টাকা শ বা ডজন বিক্রি করছেন কত? এগুলা এখন বর্তমান আছে 1100 টাকা শ, আমরা ডজন বিক্রি করতেছি 135 টাকা। আর যে হাঁসের ডিম? হাঁসের ডিম আমাদের ডজন 1400 টাকা, মানে 60 টাকা করে বিক্রি করি। 60 টাকা ডজন। আর এই যে লেয়ার মুরগি? লেয়ার মুরগির ডিম হচ্ছে আপনার ডজন বিক্রি করে 120 টাকা।